রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনি চিত্র ধরা পড়ল ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মাহানখা গ্রামে। এই দিন স্থানীয়রা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে এবং ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা সংস্কার আশ্বাস প্রধানের প্রতিনিধি। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশবাড়ি থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই গোটা রাস্তাটি কাদামাটিতে পরিণত হয়। ফলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ এলাকার নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে আজ গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দ্রুত রাস্তাটি সংস্কার করে সমস্যা সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা। যদি খুব তাড়াতাড়ি কাজ না হয়, তাহলে আগামী দিনে বিরক্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। অন্যদিকে এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সালমা খাতুন জানান, রাস্তা খুব খারাপ আছে। গ্রাম পঞ্চায়েতের উচ্চ নেতৃত্ব দেন, জানানো হয়েছে খুব শীঘ্রই কাজ হয়ে যাবে। অন্যদিকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি খাইবুল আলম জানিয়েছেন, রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছিল, রাস্তার চওড়া কম হওয়াতে কাজ হয়নি। ডিপার্টমেন্টের সাথে কথা হল, আবার নতুন করে কাজ ধরা হয়েছে, খুব শীঘ্রই কাজ হয়ে যাবে। রাস্তাটি সংস্কার করা হবে আশ্বাস দেন তিনি। দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ৪ নং জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি জাহিদুল রহমান জানান, বাঁশবাড়ি মোড় থেকে মাদ্রাসা পর্যন্ত যে খারাপ রাস্তা আছে, খুব শীঘ্রই কাজ হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। বছর নিয়ে আমরা রাস্তা নিয়ে খুব পেরেশান আছি, আর আমরা তো সব বাইরে থাকি, তা আমাদের বউ বাচ্চা সব যাতায়াত করে, আর কোনো সময় ছেলে ফেলে পড়ে যায়, কোনো ছেলে হাত ভেঙে যাচ্ছে, কোনো ছেলে পা ভেঙে যাচ্ছে। শুধু এই জায়গাটা না, মনে করেন যে আমাদের মাদ্রাসা মোড় থেকে নিয়ে এ পুরো রাস্তাটা 3 থেকে 2.5 কিলোমিটার, ঠিক আছে। তারপরে রাস্তা আমাদের স্যাংশন হয়ে গেছে, তা আমরা ইঞ্জিনিয়ারকেও ফোন করছিলাম, তো উনি বললো যে আমাকে ফোন করে লাভ নাই, তোমরা উপরে ফোন করো। কেউ বলছে, আর কেউ বলতেছে যে গ্রামের লোক রাস্তা দিচ্ছে না। তা আমরা এটাই জানতে চাই যে কোন রাস্তা করছে, কোন গাছ করতেছে, সে গাছটা কাটার দায়িত্ব আমাদের পাবলিকের। আপনি রাস্তার কাজ কমপ্লিট করেন, কাজ চালু করেন। আপনাদের যেখান থেকে আমাদের কাজ কি এখানে পাস হয়ে গেছে, কাজ পাস হয়ে গেছে, বোর্ড লাগানো আছে স্যার, বোর্ড লাগানো আছে, কাজ হয়নি। 2 বছর হলো কাজ পাস হওয়ার, কাজ হচ্ছে না। এখন সব ওরাই, আমরা এখন যদি কিছু বলি, এখন আপনার মাধ্যমে আমরা এখন বলতেছি, শুনুন, এখন মিডিয়ার মাধ্যমে আমি আপনার সঙ্গে বলতেছি। এখন মনে করেন যে এখন আমার অনেক লোকের কাছে আমি খারাপ হয়ে যাব, মানে এই কারণে না বলাটাই ভালো। কেন খারাপ? কেন যে মানে যেটা ন্যায্য কথা, যেটা হলো যুক্তি কথা যদি বলতে যান, তাহলে সবার কাছে খারাপ। এই রাস্তা কতদিন থেকে খারাপ? এটা মনে করেন যে আমাদের 5 থেকে 7 বছর থেকে খারাপ আছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাসিরুল। আসে ভোটের সময় আসে, যখন রাস্তাঘাট এসব খারাপ হয়ে যায়, তখন কেউ নেতা দেখা দেয় না। আর যদি আন্দোলনও করি, তো নেতাগুলো কি বলে যে জায়গা হচ্ছে না, রাস্তা কম পড়ে যাচ্ছে। রাস্তা যতটা আছে ততটা ঠিক করো না, রাস্তা ঠিক না করে কিসের? আমরা আগে 1 বছর আগে আন্দোলন করেছিলাম, তখন কি প্রধান সাহেব বলতেছে ওখানে রাস্তা কম পড়েছে। আন্দোলন করছিলেন পিএনজি রাস্তা খারাপ আছে, পিএনজি রাস্তার জন্য আন্দোলন করা হয়েছিল 1 বছর আগে। তো এখন আন্দোলন করতেছি, নেতাগুলো আসে খালি ভোট দেওয়ার সময়, এখন যে রাস্তা খারাপ হয়ে এখন আসতেছে না। প্রধান আমাদের আগে বছরে আমার বিরুদ্ধে একটা করেছিল, মিডিয়া প্রবেশ করেছিল যে রাস্তা কম পড়ছে। আমরা আন্দোলন করেছি রাস্তা হওয়ার জন্য, 2.5 বছর ধরে রাস্তা হচ্ছে। 2.5 বছর হয়ে গেল, এখন রাস্তা রানিং হয়নি, চালুও হয়নি। কি করবে এখন? এই আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। 2.5 বছর ধরে আশপাশে অনেক নেতা আছে, কেউ রাস্তাতে ধ্যান দিচ্ছে না। প্রধানকে জানিয়ে, সবাইকে জানিয়েছি, বলছে জাকির প্রেসিডেন্ট ছিল, তাকেও জানিয়েছি, বড় প্রেসিডেন্ট ছিল, অঞ্চল প্রেসিডেন্ট, সবাইকে জানিয়েছি। লেকিন আমাদের রাস্তার কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? যে আমাদের নেতাগুলো খারাপ আছে। এই এলাকার নেতা ঠিক থাকলে আমার রাস্তা ঠিক থাকবে। আমার শহরটা লাগে, সব বাল বাচ্চা পড়ে আছে, আমার দরজা থাকে জিপ টাপ করে পড়ে আছে, আমরা কেমন থাকবো? আমাকে রাস্তাটা লাগে 3 মাইনাতে।
হ্যাঁ ধান কে লাগাইলো এগুলো ধানগুলো হানা ছেড়া লাগাছি গরম গাছির কি নাম আপনার আপনার আরফা খাতুন কি জায়গাটা এটা মানকা আগে 5 বছর আগে আমাদের এই গ্রামে রানিং প্রধান ছিল রইসুদ্দিন। এবার কিন্তু ওর ছেলে ওর বৌমা এবার মেম্বার আছে। এই 5 বছর কেন 10 বছর ধরে আমাদের এই গ্রামে যা হচ্ছে রাস্তার কাজ কোনো দিন হয়নি। জেলা থেকে কিছুদিন আগে শুনলাম পাস হয়ে গেছে, ইনকোয়ারিও হয়েছে। ইনকোয়ারি করার পর জেলা থেকে কি হয়েছে না হয়েছে আমরা রাস্তার ধার দিয়ে যেগুলো গাছ ছিল গাছগুলো কেটে ফেলেছি, তবুও কিন্তু কাজ হয়নি। আর কী কারণে কাজ হয়নি আমাদের নেতৃত্ব যেগুলো আছে উপরে ওরা বলবে, প্রশাসন বলবে। আপনি তো নিজে মেম্বার না আমি এক্স মেম্বার আছি। বর্তমানে ওই রইসুদ্দিন প্রধানের বৌমা আছে। হ্যাঁ, 5 সাল আগে ও প্রধান ছিল, এখন মেম্বার আছে। কিন্তু আমাদের গোবিন্দপুরের যা অবস্থা, কোনো এরিয়ায় এই অবস্থা নেই মহানকাপুর ছাড়া। কি কারণে কাজ হচ্ছে না আর কি হচ্ছে না হচ্ছে এটা জবাব দিবে প্রধান সাহেব, ওর বৌমা মেম্বার সাহেব। কিন্তু আমরা তো এক্স মেম্বার আছি। দেখা গেল আপনারা এখানে যে ধান সেগুলো লাগানো হলো পাশাপাশি প্রায় জেলে বিক্ষোভ না, আমাদের টায়ারগুলো এখানে বিক্ষুব্ধ হতে এই যে রাস্তা দিয়ে যাতায়াত হচ্ছে, কিন্তু আমাদের খালি গ্রামের লোকগুলো যাতায়াত করে না। কত মানুষ যাতায়াত এইখানে মোটামুটি টোটাল গোবিন্দপুর থেকে আগডিম থেকে হয়ে ওদিকে যদি রাস্তা খারাপ হয়ে যায় এই দিক দিয়ে যাওয়া আসা করে, বিকল্প রাস্তা নয়। মেন রাস্তা ওই হাই রোড আছে, রোডে যদি কোনো সমস্যা কাজে তারপরে এই দিক দিয়ে গাড়ি যাতায়াত করে। এখন দাবি কি আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা এইগুলো দাবি করছি। পঞ্চায়েতে তো কোনো ফ্যাংশনে নাই, পঞ্চায়েত থেকেও কোনো কাজ হচ্ছে না। আমার দাবি যে রাস্তা তাড়াতাড়ি যদি ইমিডিয়েট প্রশাসন থেকে বা জেলা থেকে কাজটি করা হয় তাহলে আমাদের গ্রামবাসীর সুবিধা হবে। আমার নাম মুশিদুর রহমান। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা 5 ডিম থেকে মহানখা বুথ, मोहनखा ग्रामটার নাম কি? मोहनखा। हम लोग आज इसलिए दिक्कत जना रहे हैं कि लगभग 1 साल पहले हम लोग एक आंदोलन किए थे राज्य सड़क पे। ये रोड लगभग 2-2.5 साल हो गया। पीएमजी ने प्रधानमंत्री सड़क योजना 2.5 साल हो गया, अभी तक ना ये रोड बना है ना क्या हुआ है। उल्टा ये है कि अभी बरसात का मौसम है, इस रास्ते में लगभग 4 गांव मिलता है। समझिए कि ये भी राज्य सड़क से कम नहीं है। इसी रास्ते से लगभग डेली बच्चे जो स्कूल जाते हैं लगभग 400-500 का लगभग, और एक्सीडेंट एक ना एक दिन होता ही है। कोई गिर जा रहा है, मैंने रास्ता का आप देखेंगे, आप इसका लाइव करके छोड़िए, देखिए मीडिया के माध्यम से जाएगा। रास्ते का ये परिस्थिति है इधर कि कोई साइकिल तो दूर की बात पैदल भी नहीं जा सकता है। हम डीएम साहेब और राज्य के सीएम मोहतरमा ममता बनर्जी और साधारण संपादक दादा अभिषेक बनर्जी से हम गुजारिश करेंगे कि ये रास्ते का काम क्यों नहीं हो रहा है। सबसे पहले हम दावा डीएम साहब से गुजारिश करेंगे कि लगभग 2.5 साल हो गया रास्ते का अभी निर्माण नहीं हुआ है। ये आप लोग अभी कंप्लेंट किया है प्रधान के पास या सर, सीएम ममता बनर्जी का कहना है और दादा अभिषेक बनर्जी जो साधारण संपादक है उनका कहना है कि गांव का जो मेंबर होता है वो सेवक होता है, लेकिन हम आज देखते हैं हमारे इलाका नहीं, ये कोई सेवक नहीं है, प्रधान भी है, मेंबर भी है। इससे पहले हमने आंदोलन किया था। पार्टी का मेंबर है सब टीएमसी का है। लगभग हमारे महानका गांव में 4-5 हजार का लगभग वोटर है। बैरबाड़ी है, वहाँ भी लगभग 2000-2500 के लगभग है। मोहन सिंह वहाँ भी 4000 के लगभग है। सब टीएमसी है। ममता बनर्जी ने ऐलान किया, पहले ही किया था। मोहतरमा बनर्जी ने सबसे पहले रास्ते का निर्माण हो, कि रास्ते से लोगों का आना जाना, बच्चों का स्कूल, ये सब सारी चीजें हैं। मगर अब तक जो है हम गुजारिश करेंगे कि हमारे मांग ये है कि जल्द से जल्द बरसात शुरू होने से पहले मदरसा मोड़ से लेकर के बांसबारी
कितने किलोमीटर है? ये लगभग 2 से 2.5 किलोमीटर, ज़्यादा नहीं है। पीएमजी पास हो गया है, लेकिन अभी तक काम नहीं हुआ है। अब ये कमी हमारे मेंबर या प्रधान की है ना, हम नहीं जान सकते हैं। हम तो ठेकेदार को नहीं बोल सकते हैं। हमारी गुजारिश है डीएम साहब से कि आप जल्द से जल्द रास्ते का काम चालू कराएं, वरना इससे और भी बड़ा आंदोलन होगा। क्योंकि HCL पहले हमने छोटा आंदोलन किया था, अब जो है एक ही गांव के लोग अभी मिले हुए हैं। औरतें परेशान है, बच्चे परेशान है, बच्चे स्कूल नहीं जा सकते हैं। हम गुजारिश करेंगे ममता बनर्जी से भी, डीएम साहब से जल्द से जल्द इस रास्ते का निर्माण किया जाए। आपका नाम? मेरा नाम गुलाम मुर्तजा है। আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, প্রধান রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এটা যে আন্দোলন হয়েছে এর কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল রাস্তাটা। এই রাস্তা ওপেনিং করার পরে আমরা এই রাস্তাটা হয়েছে PMGSY প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে হয়েছিল, যেটা ওটা আমাদের 8 কিলোমিটার রাস্তা হয়েছে, মানে মাদ্রাসা মোড় থেকে গোয়ালগঞ্জ, যে ভাঙাপানি গোয়ালগঞ্জ ক্যাম্প অব্দি। এই কাজ হওয়ার পরে আমরা কাজটা ওপেনিং হলো, কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পরে ডিপার্টমেন্ট এসে বলছে যে টোটাল রাস্তাটা আমাদেরকে 7 মিটার করে লাগবে, মানে চওড়াটা আর কি। তারপরে ওটাকে PMGSY রাস্তা করতে গেলে 7 মিটার চওড়া লাগবে। তো আমরা গ্রামের গিয়ে বসে অনেকবার চেষ্টা করেছি, গাছ কাটিয়ে আমরা ওই 7 মিটার রাস্তা কিছু শর্টেজ হচ্ছে আর কি। 7 মিটার করে গ্রামের রাস্তা একটু গেঞ্জি রাস্তা না, একটু সমস্যা হচ্ছে। তা আমরা ডিপার্টমেন্টকে আবার জানালাম, ডিপার্টমেন্ট আমাদের কাছে এসে বসলো। ওদিকে ওই জন্য টোটাল কাজটাই বন্ধ করে থাকলো, শুধু সুজালির যে পার্টটা আছে সেটাই কাজ চলছে, লেয়ার মেটাল হয়ে গেছে। গোবিন্দপুর আরও যে 3 কিলোমিটার কাজ আছে ওখানে সেকেন্ড লেয়ার মেটাল করেছে, বেডমিশালি করে মেটেল করেছে আর কি। আর যে এই 2.5 কিলোমিটার যে রাস্তা আছে চিতকুর মোড় থেকে বাঁশবাড়ি অবধি, এটা ছিল ঢালাই সিসি রাস্তা, কংক্রিট রাস্তা ধরা ছিল। তো আমরা ডিপার্টমেন্টকে বললাম যে কংক্রিট রাস্তাটা আমাদের মোটামুটি 12 ফিট করে করুন। বলছে আমাদের কাছে এরকম শিডিউল নেই যে আমাদের 12 ফিট করার পরে 7 মিটার করে আমাদেরকে রাস্তা লাগবেই আর কি। কয়েকবার বসে আলোচনা করার পরে ডিপার্টমেন্ট, এখন আজকেও আমি ফোন করলাম, আগামী 3 দিন থেকে কন্টিনিউ ফোন করে যাচ্ছে। ডিপার্টমেন্ট এটাই বললো যে ওই রাস্তাটা আমরা PMG রাস্তা থেকে আলাদা করে একটা নতুন করে এস্টিমেট করেছি, আর শীঘ্রই ওই রাস্তাটার কাজ হবে। এটা লেয়ার মেটাল করতে করতে ওটার কাজ হবে, এটাই আমাদেরকে আশ্বস্ত করলো। গ্রামবাসীরা বলছে যখন রাস্তার উদ্বোধন হয়েছে এবং কাজ এখান থেকে শুরু হওয়ার কথা, তো এখান থেকে না করে অন্য জায়গায় করছে। আপাতত যদি চলার মতো কোনো বেড মিশালি বা কোনো দেওয়া হয় প্রধানের উপরে, এরকমই আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের গতবারে, কারণ এটা ওপেনিং হওয়ার 2 বছর হয়ে যাচ্ছে, কারণ 2 বছর হওয়ার পরে আমরা গত বর্ষাতে পঞ্চায়েত 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার করার খুব মুশকিল ব্যাপার। পঞ্চায়েতের দ্বারা যতটা গত বছর বর্ষার সময় যেতটা আমাদের ম্যানেজ করার আমরা করেছিলাম, কিন্তু 2.5 কিলোমিটার রাস্তা টোটাল ওই মানে ওরা যে গাছ কেটে নিয়েছে, প্লাস যে কাজ শুরু করার যে পরিকল্পনা নিয়েছিল, তার রাস্তা বেহাল দশা আর কি ওই 2.5 কিলোমিটার। তাহলে এটা 2.5 কিলোমিটার পঞ্চায়েতের ফান্ড নেই যে 2.5 কিলোমিটার রাস্তা সংস্কার করবে আর কি। এটাই আমরা ডিপার্টমেন্টকে বারবার দিয়েছি, যত দ্রুত হয় সেই কাজটা করুন। ডিপার্টমেন্ট আশ্বস্ত দিয়েছে যে আমরা ওটাকে হায়ার অথরিটিকে অ্যাপ্রুভ করতে পাঠাইছিলাম, ওখান থেকে অ্যাপ্রুভে আমরা কাজ শুরু করে দেবো শীঘ্র। আজকেও আশ্বস্ত দিল যে ওটা যখন সেকেন্ড লেয়ার মেটাল হবে এটা আমাদের ঢালাই রাস্তা কাজটা করে দেবো। আমি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ প্রধান MD খাইবুল আলম। চলছে তাই মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ মিছিলে নামছে, তারা বিষয়টা দেখতেছে। আর আমরা ঠিকাদারকেও মানে বলেছি হ্যাঁ কাজটা করার জন্য, ওরা বলছে যে করে দেবো, হ্যাঁ শীঘ্রই করে দেওয়ার চেষ্টা। বারবার বলা হয়েছে, হ্যাঁ খারাপ পাওয়া যায়নি, হ্যাঁ তারা বলেছে দিয়ে দিবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। আপনার নাম কি? সালমা খাতুন। দেখেন, এই রাস্তাটা মাদ্রাসা মোড় থেকে ভাঙামালি মোড় পর্যন্ত টেন্ডার হয়েছিল। রাস্তার লেন্থ ছিল 7 কিলোমিটার। ব্লক প্রেসিডেন্ট, আমি সদ্য রাস্তার ওপেনিং করা হয়েছিল। এই রাস্তাটা PMGSY থেকে হচ্ছে যেটাতে মাদ্রাসা মোড় থেকে বাঁশবাড়ি অব্দি রাস্তার PMGSY-র একটা গাইডলাইন আছে। গাইডলাইনের মধ্যে রাস্তার চওড়া লাগে 7 মিটার, প্রায় 22 ফিটের উপরে রাস্তার চওড়া লাগে। যেহেতু পুরোটাই গ্রামে রাস্তা চওড়া না হওয়ার কারণে PMGSY এই কাজটা এখন অবধি স্টার্ট করেনি। বাকি বাঁশবাড়ি থেকে ভাঙামালি মোড় পর্যন্ত কাজটা চলতেছে। এই কাজের ব্যাপার নিয়ে আমি দুবার মালদাও গিয়েছি। মালদার এসির সঙ্গে আমার কালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। এই কাজটা খুব দ্রুত তাড়াতাড়ি করার জন্য ওরা ব্যবস্থা করতেছে। আমরা চেষ্টায় আছি
ভাঙামালি পর্যন্ত বাঁশবাড়ি কাজ কমপ্লিট হতে হতে আমরা মাহানকা কাজটুকু কমপ্লিট করব। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে আছি, আর কাজ হবে, অসুবিধা হবে না, কাজ হবে। একটু সময় লাগবে, হয়তো কাজটা হচ্ছে। দেখি, আমি আজকেই প্রধানের যে প্রতিনিধি আছে আমাদের খৈবুল মাস্টারের সঙ্গে কথা হয়েছে, আমি কালকে আবার ওর সঙ্গে আলোচনা করব। যদি আমরা 2-4 গাড়ি কোনো জায়গা থেকে বেড মিশনের ব্যবস্থা করে দিই, মানুষ যেন যাতায়াত করতে পারে, মানুষের যেন অসুবিধা না হয়, তার উপরে আমাদের নজর আছে। আমরা খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করতেছি। পরিচয়টা আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল, আমি 4 নম্বর জেলা পরিষদ মৌসুমী খাতুনের স্বামী এবং প্রতিনিধি।